আখি আখি বাইরে শোনো না শিগগির বানাও আমার তোমার দুধ বানান শেষ না অন্য আবার কই লাভ আছে কে লাভ হবে না গে তুমি এবার ঘরের বউ মনে এই ব্যবসা যদি কইরা মনে উন্নত করে হারি বড় বড় দামি দামি শাড়ি দিমু দামি দামি পোশাক দিমু বুঝো নাই উন্নতের মধ্যে উন্নত করে হারবা নিজের শরীরটারে বাতিল করবা এছাড়া আর কোনো উন্নতিই হবে না বুঝছো কি আমাদের শরীরে যে উন্নত আছে দুইটা স্বামী স্ত্রী মনে করো সিকুনে মিল লাগেছি এইসব তুমি একবার ক্যাঙ্গারু হয়ে যাবা কে তার মানে এই যে বেজাইলা দুধের যে ব্যবসা শুরু করছো দুই দিন পরে নিশ্চিত গুতা তো খাবাই গুতাই তার নিস্তাই আল্লাহ ভরসা মনে করে শুরু করছি ব্যবসা যদি খালি উন্নত করে হারি আল্লাহর মতে বুঝছা তাইলে মনে করে লাখ লাখ টাকা কামাই দেবো তাইলে আঙ্গু টেয়ার পাবো না খালি আল্লাহ করে ধরে করিনি কারণ ভয় তো করতেছে বুঝো না শরীরে যদি গোস্ত থাকতো তাইলে মাইনে নিয়ে হারতাম দুই চারটা গুতা খা হারতাম এই শরীরে যদি গুতা খায় শরীর কি শরীর থাকবে আসলে তুমি ঠিকই কইছা তোমার শরীরেও আড্ডি আমার শরীরেও আড্ডি যদি কোন আনে নাড়ি নিড়ি তো হাতে খালি আড্ডির মধ্যে বাড়ি নাই তো টন করে ওটা তো টন করে উঠবো বুঝো নাই আঙ্গ শরীর তার গোস্ত নাই জায়গা খালি আল্লাহ আল্লাহ কইরো ধরা দানি করি না ভেজাল দুধের ব্যবসা শুরু করছি খালি লাখ লাখ টাকা ব্যবসা করবো হ্যাঁ যদি খালি ধরা পড়ি না তাইলে ওই যে গার্মেন্টস জুটকা ফুটি আছে না হেন নাকাল ফাতরা বানায় মাইরে বুঝছো কি এই কি হ্যাঁ পাগল না তুমি ডরাও কিছু নাকি আমি ডাইরেক্ট মাইসের কাছে কয়ে দিছি আমি মাইক মারাইছি যে ডাইরেক্ট আমি রেখে থেকে দুধের কোম্পানি আনছি একবার দুধের মেশিন নিয়ে আইছি মনে করে আমার বাচ্চা যাবেন খালি দুধ মারি মনে করে বের করে দিমু খালি নিয়ে করবেন বোতল বোতল করে আচ্ছা ঠিক আছে তুমি যান ব্যবসাটা শুরু করছো নাও যে দূরয় অবু এনে ঠিক আছে নাও যাই আর কি করমু ব্যবসা তো একটা দইরা নইছো গুতাগাতি খাইলে একবারে পিঠে ছাড়বো গেলন নিয়াবো কে বোতল নিয়াবো কে মনে করে পাতিল নিয়াবো কে মনে করে নোড়া মোড়া ঘড়ি মুড়ি নিয়াবো খালি মক পাইতে বড় বড় দিবা খালি না মাইকে মেফে বুঝাই দিবা তুমি খালি টেয়া নেবা আমি খালি মাইকে আমি চিন্তা করি আমাকে ওই যে দুধ রুজি না করি হ্যাঁ একটু পাতলা হইলে যায় বকি যাই লাগা কি দুধ দিছেন পানি মিশাইছেন নি ওই করছেন নি তো বেটার আমাকে কি কব না পাগল রে একবার গারো দুধ তুমি তো দেখলি বারে নিজে পাগলে টাসি নিয়ে যাবা আহো নো যাই তো খালি বেসলা মারে অস্থির হয়ে গেলাম এ তো বকে আর আড়ন থাক কারিগর বাজার করে কর না আসিলাম তো করে এই তোমার আহার সময় হলো না কে কিছে তুমি জানো না পোলার যে দুধ নাই তাহলে তুই রাইতে কইতে আমি সকালবেলা দুধটা নিয়ে আইতাম এই তোমার তো আমি রাইতে কইতেছি যখন ভাত খাইতে কইলা তখন তো আমি কই আই দিছি যে বাবুর দুধ নাই দুধ নিয়ে আইও না না টেনশনে থাকি তো খালি বাবুর দুধ নিয়ে তো থাকি না হ্যাঁ কই দিতে আবার ফোন করিয়া তাহলে তুই তো মেজাজটা যে গরম করে না আমার পোলা সকাল থেকে কান্দাছো তুমি এখন এই নাটক করো হ্যাঁ রাগ করতেছে না আমি কি করব এখন আমি দুধ নিয়ে আবা কোন ছেলে দুধ আনবার দামু এই আমি কি বা করে দুধ আনবো আমার কাছে কি টাকা আছে তুমি টাকা দিয়ে গেছো আমার কাছে দাও টাকা দাও কি কষ্ট তুই তুই এখন দুধ পাবি কইলে বেলা বাড়ি বইরা গেছে এখন টাকা দিলে তুই দুধ পাবি হ্যাঁ কইলি দুধ পাওয়া যায় এই কে তুমি জানো না সুনামি মাইক মাইরা দুধ বেচতা আছে 40 টাকা কেজি ওই 80 টাকা কেজি দুধ আমার আনন লাগবে না কয় টাকা কেজি 40 টাকা কেজি কি দা কি কয় আমি আনি 80 টাকা কেজি দুধ ও বলে 40 টাকা কেজি দুধ আনি এই কারণেই তো কইলাম মানুষটা আমার 80 টাকা দাম লাগবে না আমি সুনামি আর কাছ থেকে দুধ আনমু ওই এত গাই পাইলো করে এত দুধ পাবো করে কে তুমি জানো না সুনামি আমেরিকা থেকে যে দুধের মেশিন নিয়ে আইছে ও তা তো শুনি না আমি তাহলে দুধ নিয়ে তুই আমি যাহাম না কি জানা লাগছে আমি এত বড় নোট দিছাও ভাঙতি পামু কোন এখন আমি অল্প করে নিয়ে আগা বাংটি দিবনি ঠিক আছে বড় কোম্পানি বলে খুলছে যা তালি দুধ নিয়ে তুমি খায়া নাও আর পোলারে দেখো আচ্ছা তাড়াতাড়ি আসিস কেন না আমি আইছি আজকে দুধ আইনা জীবন শেষ দাদি জীবন আর কি কসু খাইছি হ্যাঁ 80 টাকা কেজি দুধ কিনা খাওয়া লাগে আজকে 40 টাকা কেজি দুধ আইনা বালতি পয়রা ফ্রিজের মধ্যে খেয়া দিমু বছর বইরা বড়া খাও কেউ দিমু না জামাইরে দেখামু ওই ভাবি ভাই কোন কথা আছে ভাই দুধ আনতে যাই সুনামিয়া বলে মেশিন আনছে আমেরিকা থেকে সেই লেভেলের মেশিন আমিও দুধের নিকে গেতাছি আপনি যাবেন আপনি কি আর আগে এখন না খাইছেন কে জীবনেও খাই নাই ভাই আর 40 টাকা কেজি দুধ মাগ না দিলে কেডা না খাই আলগা তাই আমার এত কম দামে কি দুধ খামু না ওই মাইকিং হইলাই তো আল্লাহ আমার মনে করছি তো ভাত খামু না তিন বেলা দুধের উপরেই থাকমু বউরে কই উচিত কাম করছেন ভাই এক কাম করলো না আমনে আর আমি বেশি করে দুধ কিন না একটা বড় কুয়ার মধ্যে লয়া দুজনে গড়া গড়ি করমু আর গোসল করমু না এক কাম করি কা ভাবি দুইজনে দুই বালতি নিয়া পারা জুরে অন্য এলাকায় যায় বেশি গে 60 টাকা করে তা করলো চলে হ্যাঁ? আগে দুধটা দেই বাগে পাইনি মানুষ যদি নিয়া জায়গা তাহলে খামু কি আর নিমু কি বললাম আমেরিকা থেকে দুধের মেশিন আনছে আরেক কাম করমু কদিন পর নয় মেশিন চুরি করমু দুইজনে হ্যাঁ ভাই আমনের তো ভাই সেই লেভেলের বুদ্ধি এত দিন না মনের মতন কথা কইছেন এই যে আমার অন্তরের ভিতর ঢুকে গেছেন আপনি আপনার কি কোনো পূর্ব অভিজ্ঞতা আছে
অভিজ্ঞতা তো নাই ভাই আমি খালি জানি তেল মাইখা চুরি করতে যাওয়া লাগে না তো তেল মাইখা না যে 2 নগের ব্যবসা করে 2 নগের ব্যবসা করে এ পাশে আদায় বুঝছেন এ পাশে আদায় আদিলি কে আহে আমার ধরা হালি না এক্সট্রা চুর আপনি সেই লেভেলের চুর আপনি বড় বড় গাতলি আড়ে গেছে গে আমরা সিরাইল আড়ে গেছে গে আড়ে যায় ভাই একটা কথা কই চুরির ব্যবসার চিন্তা বাদ দিয়ে আগে চলে না একটা আমেরিকার দুধ খাই দুধ খেলে না শরীরটা সুস্থ থাকবো আরে ভাবি আমি চিন্তা করতেছি আমার আজকে একবার দুধ খাবো সারা দিন শক্তি হবে কালকে রাতে চুরি করতে যাবো না আমি চিন্তা করতেছি আমার বোর স্বাস্থ্যটা নরমাল এই দুধে এনার্জি হবো কি না 40 টাকা আরে ভাই নীলকা মানছে দুধ চলে না আমেরিকার দুধ আগে আইনে নেই আইরে দুধ রে সেই রকম দুধের কালা করে কিন্তু কাউকে বাংলাদেশের দুধে লাগলো নাকি না না একটু লাল লাল লাগছে। আমেরিকার কোম্পানির দুধ তো মনে করো এই কোম্পানির দুধ এই যে এটা রাসনা সাইজের কালার হয় মালটা না যেমন কাইসলা গরুর দুধ দেবা ওই রকম খাইয়া দেখি কিবা লাগে খাবা খাই দাও হ্যাঁ খাইয়া দাও সমস্যা নিজে কোম্পানির দুধ নিতে না খেলে এবার মাসে বিশ্বাস করো দুধ ভালো না খারাপ আইরে সুন্দর দুধ রে মজাই তো লাগলো মাই মারা হয় নাকি এখন তুমি মিঠা মিঠাই তো হ্যাঁ মিঠা মিঠাই আমি মিটা তো না দুধ তো মিটা নাকি তোমার পাও ধোয়া না তুমি যেন কইরা লইছো হ্যাঁ কইলা কইরা পাবো না হ্যাঁ পাও দুয়ে নিয়ে বসি মাসে খাবো না মধ্যে গেল পাঁচি বার দেবো বুঝো নাই হ্যাঁ বুঝছো ভালোই সাত কো দিয়ে নিছো হ্যাঁ ভালোই সাত কো দিয়ে নামছো কি রকম গাছ খারাপ হইতেছে না কি হ্যাঁ না না ওনা দুর্গা কি করলাম আতে ময়লা থাকলে মাসে কি দুধ খাবো ওই মহিলাটা কোনে বললো তা তো বাইবা দেখি না এত দূর জ্ঞান কি আমার মাথায় আছে শালি তোমার পায় না ময়লা পাও দাও তুমি আসলে একবার সাধারণ নাগাল চলাফেরা করে এমনি আমার পছন্দ হয় না এই নাকি তোমার বাতারে খাবো কই বাতারে না খায় তোমার বাপেরা খায় তাতে আমি তো আমার পা দুই আইছি পা দিয়ে জোতা এনে থুয়ে নাকি খা খালি বানি গাছ তাই কি হইছে তোমার পায়ে কারো গুবে রয়েছে না একটু ধুইলে কি হবে না কি পরিবার খারাপ হয় ঠিক আছে মাই সেঙ্গে দেখি বারে দুধ ওরা খাচ্ছে নিতে দিবেন গাছ খাসা মাসা বিকা করে খান নাকবো দুধ দিবেন না কি করবো? কি দেখতেছো মুকার একের একটা এই শোনো মিয়া ও ভাই ওই যে মাইকটা ঘোষণা দিল তুমি বলে বিদেশ গনে মিশিগাই না বলে দুধ বানাইতে চাও এই যে বলেছি, হ্যাঁ 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 বাবা কালারটা কি একবারে হাঁটি দই না দুধ গেল একবারে। আরে দেখ না আমেরিকা থেকে বলে একবার মেশিনে দিলাম মেশিনে একবারে দুধ ভাঙাইয়া একবার সারির মধ্যে রাখছি যত কাস্টমারে হোক ব্যাগ গ্যালন মেলন বোতল মতল যাই 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 পলিথিন আমরা এই দুধ খাই খালি না দুধ দেবো আমরা শালে যাই একটা শক্তি আইবা তাই নাকি? এলাকা যদি বলে না পারো হ্যাঁ মনে করেন পুরাপুরি 100 মাইসের লগে গপ্প করাবো আমি বিদেশি দুধ খাইছি বিদেশি দুধ দাও খাইছো। দাওছেন আমারে আমারে কি করো 1 কেজি দাও আরো লাগবে ওই আধা কেজি না সুবহানাল্লাহ কি করলা তুমি হ্যাঁ সুবহানাল্লাহ কি করলা তুমি কি করছি এটা 1 কেজি না শালা শালি তো বসে তো পূজা খাবো রে হ্যাঁ। এটা দুইটা মিলে হলো 1 কেজি এই যে শোনো মিয়া এ তাহলে একটা কাম করে এটা বোঝাই করে দাও 2 কেজি দাও দিকে দিমু রে কত করে কেজি দেন 40 টাকা কেজি বাইক মারলো 40 টাকা দিমু 40 টাকা কেজি যাই তাও এক গপ্প করা আমু যে বিদেশি দুধ খাইছি কবে দিতে হবে? বিকালে টিয়া দিয়ে যাই রো বাজার যাম বাজার কোনা দিয়ে যাই রো 80 টাকা 80 টাকা না হ্যাঁ। 100 টাকা মিল করে দেয়া গেল না আচ্ছা দেন দেবো এইটা থেকে দাও একটু সাম দেয়া দাও সাম দেয়া বোঝাই করে সাম দেয়া দাও হ্যাঁ ওমরাই কাজ করনে মরে দে দিচ্ছি কা এমরা কাজ কোনো না এত কষ্ট কম না আচ্ছা টিয়া দিয়া যাম নিবি গেলে সালা খাও কাছে নি কেমন করতে মানুষ কত বাইলে যে থাকে ঘুরে তাও ভালো হইলো 100 টাকা দুধ দাস হয়ে গেল সকাল সকাল তুমি না রাগ করলা যে নাকি নিব না দুধ নিব আর দুলাবাই কব নিব না কি কইছো বললাম দুধ না করে আমার জীবনটা শেষ হ্যাঁ শোনা ভাই তুমি বলে দুধ এর হলে কারখানা খুলে দিছাও ও ভাই একবার মেশিন আনছিলাম আইনা একবার মেশিনে ভাঙাইছি ভাই আমার বলহান না দুধের শেষে বুঝছো কি এই লয় খাড়া খাড়া হইছে বুঝছো কি কোনো টেনশন নাই ভাই তোমার বলান দুলা দুলা রেছে হুগা হুগা আরলের বাচ্চা না গেলেছে আমার কোম্পানির দুধ খেয়ে একবারে তোমার বলান একবার স্বাস্থ্য ভালো হয়ে যাবো গা হ্যাঁ একবারে গরুর নাকাল মোটা হয়ে যাবো আর ইয়ে পাতলির নাকাল দাম হয়ে যাবো তাই নাকি হ্যাঁ ভাই ভাই এই দুধ না করে বুঝছো কি পোলাহান একটা হাবে খাড়া হয়েছে ব্যাখ্যা নেই বুঝছো কি এই যে মাসে কনে কমপ্লেন খিলালি করা পোলাহান তাজা লম্বা শুরু হয় আমি এত কমপ্লেন খাওয়ানোর শক্তি নাই বলো না এই রে দাও 5 কেজি আর ঠোঙ্গা দেওয়া হলে 3 কেজি আর এই ব্যাগে দাও 2 কেজি তোমরা কয় কেজি এ ভাই এই দুধ তুমি মনে করো যে এই ওটা দাও 5 কেজি আর এই যে মনে করো ঠোঙ্গা দাও 2 কেজি ভাঙা দিতেছে এই আর এটা দিছিল আমার ভাই বোন এই ঠোঙ্গাটা দেখতেছি না এই যে ভাই করো তোমরা এত ময়লা কে ভাই এই ঘুরে ধরো হ্যাঁ একবারে 5 কেজি একবার বোঝা হয় কিন্তু 5 কেজি দেবো দেই দেবো বোঝাই এই যে নাকি লাগবো ভাই এই দুধ মনে করো বাড়ি বাড়ি তুমি দেওয়া না সমস্যা ভাই, পেয়ে আমার পক্ষে আয়া সম্ভব। দুধ নিয়ে যা কারণ আমার বউ একলা
আমিও একলা বুঝো না দুজনে তো পাইবো লাভ নাই মনে করতে এত পয়সা পাতি খরচা করে ভাবি এই যে এটার মধ্যে 2 কেজি দেন এই যে ব্যাগে এই ব্যাগের মধ্যে দুধ নিবে হ্যাঁ ভাই এই ব্যাগে দাও 2 কেজি 17 মনে করো ভাবি মনে করো যে এক ভাই এত দুধ দিয়ে কি হওয়াই করে আরে পয়গুলা না করে ছোড়ো এই দুধের বলে পুষ্টি ভিটামিন বেশি এই কারণে এই যে ভাই ধরো 300 টাকা দিয়ে গেলাম বুঝছো কি ভাই আচ্ছা তোমার দাম হইলো নইলে 200 আর তোদের নিলে 180 এই 300 টাকা দিছি 80 টাকা বাইরে এই এলাকায় তো বাইরের কাছে কম বুঝে দুধের ভিটামিন আছে হাইব্রিড 80 টাকা বাইরে দিলে ভাই 80 টাকা ভাই এই দুধ খাইলে পরে এলাকা যায় গপ্প করবেন এই দুধ খাইলে পরে যেমন ইচ্ছা লঙ্কা হয়ে হারবো মোটা তাজা হয়ে হারবো বুঝছেন ভাবি এই দুধ খায় যদি আমার যৌবন শক্তি ঠিক থাকে তাহলে মনে করো যে একটা কাম হইলো তাহলে আরেকটা বিয়া করে হবে এই কারণে মনে করো এই ভিটামিন দুধ নিগাইছিলাম ও ভাই তাই নাকি আচ্ছা ভাই যাও তাহলে ভাই 80 টাকা বাইরে দিলো 80 টাকা বাইরে ভাই কোনো সমস্যা নাই আমার বউ তো মনে করে এই ভিটামিনের কত হই না আচ্ছা। এই শ্বশুর বাড়ি খবর দিতে যা আব্বা বুড়া মানুষ নয় গে 80 টাকা বাইরে নাকি ধরো তুমি আধা 1 কেজি দুধ বেশি নিয়ে যাও এই নিয়ে নাও 100 টাকা নিয়ে যাই মানে শ্বশুরে আবো তো বুঝছো কি ভাই আমদের দুধ দেখিলা বা আমাদের দুধটা কলা দে যে রাসায়নিক নাই না তুরছে না ওই না দেখিলা বা ওই আস্তর কে যাও দুধটা বাদ দেবো গাজা করে দেবো না ওটা কইও না আল্লাহ খাচ্ছে রে ভাই এবারে খাসু ঠিক আছে খাইটাও তো খালা দুধ নিতে ব্যাগের মধ্যে দুধ পড়তি গেছে বুঝুগা টেহা দানি তো তোমরা কোন মাইকের বসে না পাইয়া আমার নাতি না তো শিখে ফেলাছে দুধ খাবো দুজন গে আমি খাবেন না খামু আমিও খাবেন আমার এই কম মানে দুধ খাইলি বলে আমার মোহের মধ্যে কেসা ছাড়তে না বসাই খাবার এসে দে এনে দেবো না থাকবো না তাই জি তাইলে শোন আমি আমার পাতিলটা বোঝা করে দাও 1 কেজি এই যে ভাবি 2 কেজি নিয়ে যান হ্যাঁ দুধ খাইয়ে ছাড়া এলাকার মানুষ সব তা দই দেবো দেন দেন এই যে 2 কেজি দিছেন না এটা দিছেন দেন আমার কাছে 80 টাকা 80 টাকা হ্যাঁ এসে 40 টাকা কেজি তুই কে যাস আবার নিয়েন আপনাকে পারের ভাবি তো কাছে কয়েন আচ্ছা ঠিক আছে আমি এখনই যাব আমাকে পারে যদি ভাবি আছে আমি কই এই দুধ জাল দিতে দিতে যখন যে হর পড়বো ওই হরটা জামাই রেখি লাবেন আর নিজে যে চাষি পড়বো না ওই চাষি আপনার মনে করুন যে মোহের মধ্যে দিয়ে রাইতে হইয়া থাকবেন আর দুধ পুরি চুমুক দিয়ে খাইয়া থাকবেন তাই দেখবেন এবার সুন্দর আচ্ছা ঠিক আছে আবার কিন্তু আমি আইন হাই রে ভালোই তো ব্যবসা হইতাছে তুই না শালি না আবার আমার নজর রাগা রে গেছে কি কিচেন না রে ওরা আমার শোনা রে এখন তো আর জামাই এই যে হলো হ্যাঁ। দেহসে কতটা ইনকাম করলাম আমার একটা বুদ্ধি আইছে ইনি যদি আমরা মাছ ছাড়ি তাহলে কি হইব আরে বুদ্ধি বুদ্ধি দিনে দিন বুদ্ধি বাড়ে লোকি ছাড়ে যত বুদ্ধি বাড়ে তত লোকি ছাড়ে এই দুধের মধ্যে দিন মাছের ব্যবসা করি মাছ যদি বালি শালি দুধ করবো 28টা গন্ধ ওই দুধ মাসে খাবো না খাবো না কে মাছও খাওয়াইবো দুধও খাওয়াইবো আর খাতুনি 28টা দুধ গন্ধ করবো না খা দেবো না এই যে শোনা ভাই এখন আয় পড়ছি আমি দুধ নিতে ভাই কত দিবা এইভাবে মাইক করো কে কে কত দেব ভাই আড়াই লিটার না 5 কেজি দাও ভাই দেখতে পারি 5 কেজি না ভাই এই দুধ খাই বলে শক্তি বলে বাড়ে সব বল না মানে? মানে কে আমি জানি কই কেজি তুমি এই যে হাতে দাও এমনি সব ভাই দরকার কি কত হইলো দেখি 5 ভাবি। কেজি 200 টাকা 200 টাকা হয় যেত তো ভাই একটু ফাদা দেন ভাই একটু ভাই আধা কেজি না ফামিলেন না তা কেজি না একটু ফাইলেছি ভাই এটা 5 কেজি পাতিলি ভাই এটা কোনটা এইটা আমার এটা কি কম আর তুমি পাগল হয়ে যাও আমার আমি কি তাই কইছি তুই কুমারে না ভাই না বেশি হইছে শুল্কে ক্যালসিয়াম বাড়ে শরীরে সেই স্পিড বলে হয় বোতলটা দুই সাবাল করে দিতে হ্যাঁ দুইছি আচ্ছা ঠিক আছে ভাই এই খাওয়ার নিয়ম কি বলে খাবেন হ্যাঁ এটা মহে কোনো স্পট আছে বাইতে না মোহিত স্পট নাকি ভাবি ভাবির তো নাই মুখ ভালো চল দেলা চল চলা তেলে মনে করে দুধ খাই জাল দিয়ে হরটা পরে দিবেন চাষি হয় আপনি খাবেন তাই নাকি জি আর দুধ ভরি খেয়ে নেবেন আচ্ছা ঠিক আছে ভাই ভাই এই যে ভাই আপনি তো বাড়ি বলতে দুই একজন যদি থাকে কোবান যে ডাঙ্গা বিদেশি সাবানি কোবান মেশিন আছে দুধ আছে খালি দুধ আপনার যদি পাছায় কোনো সমস্যা থাকে দুধ দেয়া ডাইরেক্ট না পাছা দুবাইন তাহলে দেখবেন পাছার সমস্যা একবার দূর হয়ে যাবে বুঝছেন কি আমারে কবাইন ডাইরেক্ট দোয়াই দিমু আচ্ছা ধুয়ে দিন ওই খাতুনি আরম্ভ করছে দুধ তো আমারে তো তো লাগবো আর ধুয়ে দিয়ে গেলাম তো ভালো লাগলো ভাই আলা দাঁড়ে পাগলে কি আলা এই যে শোনা ভাই বাইরে গেল আপনাকে দুধের সুনাম শুনে আমি সেইভাবে দৌড়াইছি দুধ নিতে তাড়াতাড়ি দেন দিতাছি আমার বাচ্চা না খাইয়া রইছে এই যে আইছে একবারে বোতল ভরে বাবা একটু তাড়াতাড়ি দেন আমার বাচ্চারা নিয়ে খাওয়াই দেবো এই যে ভাবি টাকাটা বাংতি আছে বাংতি নিয়ে কোনো চিন্তা করবেন না এই জায়গায় লাখ লাখ টাকার
বসা বুঝেন নাই যেই বাজারে 80 টাকা কেজি বেচে আর আপনার গানে 40 টাকা কেজি আমি তো প্রত্যেকদিন নিমু হ্যাঁ প্রত্যেকদিন নেবেন না কারণ জাবানি কোম্পানি ভাই ভাই যাইতে ওরা দুধ টুকু পড়ে আছে ভাই কিছু মনে করেন না ভাই যাইতে ওরা ভাবি দুধ পড়ে আছে ভাই আরো দিবেন আর যে সব নিবাই ভাই সব নিয়া যায় না রে কোন পাগলের কাছে দুধ বেচেলাম আচ্ছা, দুধের ভাবি। দাম দিছে আমার এই তাহলে দুধ বিকালে রাস্তায় দিয়েন আচ্ছা দুধ রাস্তায় মরে আছে কই বেড়ার আমার এই বেকুরি ভাই আমার আট বোঝাই গেছে কি কো নিবার দাও মেজাজটা তো কি বলি খারাপ হালা ঘুরে নিবার দাও নিলে কি আয় দুধ আসে। নিবাই না দুধ যারা যারা দুধ নিবেন একের দুধ ফেকে না ভাই ভাই আমরা দুধ দিন ভাই এই যে ভাই শোনা ভাই আপনার দুধের চিন্তা আমি নাই সকালবেলা উঠে দুধ নিবেন কি এই যে আস্তে খান ভাই ভাই কেরা ভাই এই দুধটা কাছলা কাছলা বুঝা গাছাছা আরে ভাই কাশলা কোম্পানি দিদি তো কাছলা কোম্পানির দুধ জি কত করে কি বাকি হ্যাঁ হ্যাঁ কিবা কিবা 40 টাকা কেজি কি বাকি আইরে মজা গো 40 টাকা দেবে দেখি আগে মিথ্যা করে নই এই ভাই আমি কথা বলছি হালাল কো হালাল না যাইলো দুধ কি আরম্ভ করছ কি দুধটা না ও ভাই দুধ তো না দেন দেন দুধ না আজকে বিদান শেষ হাজার হালা তুই আমার কোম্পানিতে নেবে যাবে একবারে ভাই তোমার দুধ ব্যাগ কেন নষ্ট করে লাইছে ভাই ভাই একবারে শেষ তোমার দুধ ব্যাগ কেন নষ্ট করে লাইছে ভাই হালার ভাই দুধের উপরে নামছে কত দুধের মধ্যে নামে দুধের বেতাল বাজা নিছে এই দুধ খান যাবা হোক তুই না নিলি তুই না যা দুধটা খানা দুধ ঘর ঘর আমরা নিব খালি ওটা মানুষ কয় না যে গুরু ধর্ম যাই না আর দুধ নিমলে ছাই না আমি দুধ নারা ছাড়া দুধ নিমল তো দুধে দুই মাইনা ছয় না আরে দুধ তুমি জুমবো না নাকি ফ্রিজে থুইছি দুধ জুমবো দাও ভাই দুধ খেতে দাও আমরা যতক্ষণ আত্মা দিছি তাতে কিছু হয় না বেটা দিছে তাই কি হলো এই তো। ভাই গো আমার দুধ আমি গোসল করে নিমু এই যে ভাই এই পানির মধ্যে শুনেন কি কই এই যে শোনা ভাই এখন? এই দুধের মধ্যে এই বেটা যে ডুব দিল গোসল করলো যদি প্রসাব করে খাই ওই দুধ কি আমি নিমু কি ছিল কি আবল কথা কই আর ভিটামিন বেশি আছে দুধের মধ্যে সমস্যা নাই এই ভিটামিন আপনার বউ খান মোটা গুরু ভাবি আইতে গেল তুমি আমি কথা কই না আপনার লাগে একটু রাস্তা ওড়া আমার ফাও ফাও বি থাকে তুমি নিয়ে তোমার জামাই হতে গেলে তোমার ভিটামিন নেবো জামাইরে ভিটামিন নেবো ভাই। তুমি করে মরতেছে না ভাই আমার হাইরা মহিলা হলো এই কোম্পানি কয়দিন ধরে খুলছেন কোনটা এটা এই এক সপ্তাহ যাব গৌর গোসের নাকি দেখা করেন কারা? গৌর গোসের নাকি দেখা করেন গৌর গোসের- জয় খালির নাকি দেখা করবেন গৌর গোস মারা গেছে মারা গেছে হ্যাঁ। জায়গা ভাই ই করি ভাই একটা কাম করি ভাই গোসল দিলি কত নিবেন দুধের মধ্যে জান এটা নাই হ্যাঁ হুমুদির বলা এটা নাই না আমি টানা তো না আমার কাস্টমার গোষ্ঠী মানে আমার কথা হবে আলাইলো দই ভাই দূর মানে দুধের ব্যবসা নষ্ট করে দুধের মধ্যে সুবাই মেরে তুমি শালা